নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি। আজকে আমি আবার পাঠ করব ঠাকুরের বই থেকে, কথামৃত পাঠ করব। তো অবশ্যই ঠাকুরের চরণে শ্রী মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। অবশ্যই আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। কয়েকদিন বন্ধ ছিল একটুখানি অসুবিধার কারণে। যাই হোক, আবার আসতে পেরে ভালো লাগছে। কিছুটা না পাঠ করতে পারলে না সারাদিনে মনে হয় আমার খারাপ লাগে ভীষণ। ঠাকুর বলছেন যে মানুষ, আজকের যে পাঠ করব সেটার অংশ হচ্ছে জীব যে মানে অনিত্যম সুখম লোকম মিমং প্রাপ্য ভোজস্য মাম। মানে মানুষ কিন্তু জানে যে আমরা যেখানে আছি সেখানে দুঃখ কষ্ট এই সারবস্তু, কিন্তু তবুও মানুষ তাতেই থাকে। তো ঠাকুর এগুলো বেশ কিছু উদাহরণ দিয়ে আর কি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো সেটুকুই আজকে পাঠ করব। সংসার যেন জলের স্বরূপ, জীব যেন মাছ, আর ঈশ্বর হচ্ছেন জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে, অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ শব্দ করে জাল থেকে বেরিয়ে পড়ে, তখন সবাই চেঁচিয়ে ওঠে, ওই বড় মাছটা পালিয়ে গেল। দু চারটে লোক মুক্ত জীব, তারা বেরিয়ে যায়। কতগুলো মাছ স্বভাবতই এত সাধন যে কখনো জালেই, মানে এত সাধন বলতে এত সাবধানী তারা, তা কখনো জালেই পড়ে না। নারদাদি নিত্যজীব, কখনো সংসারের জালে পড়েনি। মানে নারদ যেমন ছিলেন, উনি হচ্ছেন মানে নিত্যজীব, উনি কোনোদিনও সংসারের জালে জড়ায়নি। কিন্তু অধিকাংশ মাছই জলে পড়ে যায়, মানে জলে থাকে জালে পড়ে যায়। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ মানে জালটাকে টেনে নিয়েই জলের ভিতর দিকে চলে যায়, অথচ সেইখানে গিয়ে পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই হচ্ছে বদ্ধজীব। জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি, মানে সংসারে বেশ আছি, সংসারের কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে। কলঙ্ক সাগরে মগ্ন হয়ে ভালো লাগে না, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বলছে সংসার যারা মানে মুক্ত জীব, তাদের কাছে সংসার হচ্ছে কুয়ো মনে হয়। হ্যাঁ, মনে হয় বদ্ধ হয়ে আছি, তাদের কিন্তু সংসার ভালো লাগে না। তারা ওই যখন জ্ঞান লাভ তাদের হয়ে যায় তখন তারা দেহ ত্যাগ করে। তো সেই সব বলছে সেই ত্যাগ তো অনেক দূরের কথা। সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। বলছে সংসারী জীবের মানে যারা সংসারী তাদের কিন্তু কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও কিন্তু চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে। ঠাকুর বলছেন যে উট কাঁটা গাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে, মানে মুখের মধ্যে নিয়ে যত চেবায় ততই কিন্তু মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। মানে সে জানে কাঁটা গাছটা খেলে আমার মুখে লাগবে, মুখ দিয়ে রক্ত পড়বে, তবুও সেই মানে তারা এত ভালোবাসে, সে সেই কাঁটা গাছটাই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোকতাপ পায়, তবু কিছুদিন পর যেমন হয় তেমনি, মানে শোক পেল তখন কিছুদিনের জন্য কষ্ট পেল, আবার আগে যেমন ছিল ঠিক মানে মায়া কাটিয়ে ফেলে আবার। সংসারী লোকের স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করে। ছেলে মরে গেল কত শোক পেল, কিন্তু কিছুদিন পরেই আবার সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। মানে ঠাকুর এগুলো উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। তো এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, কিন্তু তবুও তাদের বছর বছর আবার ছেলে মেয়ে হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, তবুও তারা আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো করে ঘরে রাখতে পারে না, আবার ওর আরও ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলার মতন অবস্থা, মানে সাপ যেমন ছুঁচো খেলে হয় সেই অবস্থা হয়। গিলতেও পারে না, আবার ওগড়াতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারের কিছুই নেই সার,
আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবুও ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। বলছে যারা সংসারী জীব তারা একটা সময় এসে হয়তো বুঝতে পারে যে সংসারে কিছুই নেই, তবু তারা সংসারকে ছাড়তে পারে না। আমরা আর আঁটি আর চামড়া, মানে কিছু নেই, তো সেটা বুঝতে পারলেও কিন্তু কিছু করার নেই, মানে সে ঈশ্বরের দিকে মন দিতে পারে না, সেই সংসার নিয়েই পড়ে থাকে। এটাই ঠাকুর বোঝাতে চেয়েছেন। উনি বলছেন যে কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, তাকে দেখি বসে বসে তাস খেলে, যেন ঈশ্বরের নাম করার তার সময় নাই। বলছে একজন আত্মীয় কেশব সেনের, তিনি বসে বসে তাস খেলছেন, তার ঈশ্বরের নাম করার সময় নেই। কিন্তু সে বুঝতে পারে না যে এই সময়টা যদি, মানে তাস খেলার সময়টা যদি আমি ঈশ্বরের নাম করি, কিছুটা হলে উপকার হবে। বদ্ধজীবীর আরেকটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে সে মরে যাবে, কারণ তার সেই সংসারটাই পছন্দ, ভালো জায়গাটা তার কিন্তু পছন্দ না। ঠাকুর এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইটাই বেশ হৃষ্টপুষ্ট হয়, সেইখান থেকে তুলে এনে তাকে যদি ভাতের হাঁড়িতে রাখা হয় তাহলে কিন্তু সে বাঁচবে না, মরে যাবে। তো এইরকমই ঠাকুর বহু উদাহরণ দিয়ে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে সংসার করো, অবশ্যই সংসারের প্রতি আসক্ত হয়েও না, সংসার করো কিন্তু অন্য হাতে ঈশ্বরকে ধরো, ঈশ্বরের চরণ ছেড়ো না, তাতে এই এত কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত হবে। এবার তুমি তোমার কর্ম করো, নিঃস্বার্থভাবে কর্মটা করো। এটা ঠাকুর কিন্তু প্রতিটা পদক্ষেপে আমাদের, মানে ছোট ছোট সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে কিন্তু ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তুমি যাই করো, তুমি তোমার কর্মটাকে ভালো রাখো আর ঈশ্বরের মানে চরণ ধরে থাকো, তাহলে একদিন না একদিন তোমার মানে তুমি মুক্ত হবে। এই হচ্ছে ব্যাপার। তো এটাই সুন্দর করে বুঝিয়েছেন যে সংসারে থাকো আর অন্য হাতে ঈশ্বরকে ধরো। আজকে এই পর্যন্তই রইল, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে। চললাম আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশি থাকবেন, ঈশ্বরে থাকবেন।